শুধু খায় আর পায়খানা করে, এদের খাওয়া আর পায়খানা ছাড়া অন্য কোনো কাজ নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমাদেরকে যেই কাজগুলো করতে হয়, সর্বপ্রথম গরু ঘরে এসে গরু ঘরটা পরিষ্কার করতে হয়। স্বপ্ন আমার, তাই আমাকেই পরিষ্কার করতে হবে। আমি পরিষ্কার না করলে আমার মা পরিষ্কার করে, তাছাড়া অন্য কেউ করে না। তো যাই হোক, সকাল সকাল আসার পর আমি আমার এদের গরু ঘরের গোবরগুলা একটা ডালিতে তুলতেছিলাম, যে এগুলো পরে বাইরে ফেলে দিই, সমস্যা নাই। তো তুলতে তুলতেই অনেক সময় লাগে, যদিও আপনারা ভিডিওগুলো দেখেন যে 2-4 মিনিট। তো এটা 2-4 মিনিটের কাজ না, অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। তো আমি গরুর গোবরগুলো তোলার পর পানি দিয়ে গরু যেখানে থাকে জায়গাটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো ভিডিওটা দেখেন যে 2 থেকে 1 মিনিটের মধ্যেই কাজ কমপ্লিট হয়, কিন্তু আসলেই না, কাজটা করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়। তো যারা গরু ফার্ম দিবেন বা গরুর মানে স্বপ্ন দেখতেছেন যে গরুর খামার করবেন, তো ভাই দেখেন আগে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, যে আপনার কোনো ঘৃণা বা কোনো প্রকার ইয়া না থাকে, তাহলে আপনি আসেন এই সেক্টর। তো আমি আমার যে পরিমাণ ঘৃণা টিনা আছে সবকিছু বাদ দিছি, সবকিছু একবারে ধুয়ে ফেলছি বলা যায়। তো তারপরে আমি গরুর ঘরটা পরিষ্কার শেষে আমার গরুগুলোকে গোসল করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তবে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের দামড়িগুলোর সাথে আমাদের দামড়িগুলো এক সাইডে, দামড়াগুলো এক সাইডে। তো মাঝ দিয়ে যদি একটা আমরা পার্টিশন বা বেড়া দিয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, আমি আমার গরুগুলোকে খাবার দেওয়া শেষে আমি আমার খরগোশের খাঁচায় আসলাম, খরগোশের খাঁচার ঝাপটা খুললাম। খোলার পরে আমি দেখতেছি খরগোশগুলো খাওয়ার জন্য বেকুল হয়ে গেছে, তাই তাদেরকে খাবার টাবার দিয়ে আমি তাদেরকে খাবার দিচ্ছি। দেখেন তারা কি পরিমাণ খাচ্ছে। তারপরে খরগোশের খাবার শেষে আমি আমাদের বাসার কিছু কবিতর আছে যেগুলাকেই খাবার দিচ্ছি, ভুট্টা। তারপরে খাবার দেওয়া শেষে আমি আমাদের ছাগলগুলোর জন্য চলে আসলাম আমাদের পুকুরের পাড়ে। পুকুরের পাড়ে আমাদের কিছু গাছ আছে যেগুলো ছাগলের জন্যই রাখা হয়েছে, যে তার পাতাগুলো ছাগল খায়। তো এগুলোকে শুকটেনি গাছ বলে আমাদের এলাকায়, তো আপনাদের এলাকায় কি বলে সেটা হয়তো জানি না। তবে গাছগুলো কাটার পর আমি আমাদের ছাগলগুলোর জন্য নিয়ে যাচ্ছি। তো গরুর শেড যেহেতু করেছে, তার পাশাপাশি আমরা একটা ছাগলের খামার করার স্বপ্ন আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ধীরে ধীরে করবো সবকিছুই। তো দেখেন মাশাল্লাহ আমার ছাগলগুলো অনেক সুস্থ এবং অনেক ভালো আছে। যেগুলো বাসার আছে, আমি বাসার জিনিস দিয়ে সর্বপ্রথম শুরু করতেছি। গরু খামারটাও শুরু করেছি আমাদের বাসার গরু দিয়ে। তো আমি ছাগলের সেক্টরটাও শুরু করবো ইনশাল্লাহ আমাদের বাসার ছাগল দিয়ে, ধীরে ধীরে সবকিছু করবো ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।